আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা ফোটার পর এদেরকে আপনারা কিভাবে যত্ন করবেন এবং প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা কিভাবে এদেরকে খাবার খাওয়াবেন এবং রাতে কিভাবে আপনারা রাখবেন, সারাদিন কিভাবে এদেরকে যত্ন করবেন। তো এগুলো নিয়ে আলোচনা করবে এবং এদেরকে কোন খাবার খাওয়ালে এরা দ্রুত বেড়ে যাবে। তো আপনারা যারা হাঁস মুরগির ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে চীনা হাঁস এবং পাশাপাশি দেশি মুরগির ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি এখানে। তো এখানে আমার কিছুদিন আগে অনেকগুলো মুরগির বাচ্চা ফুটছে। প্রথমে আসি মুরগির বাচ্চা কত দিনে ফুটে। তো মুরগির বাচ্চা প্রথমত আপনার 21 দিনে মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় এবং ফুটার পর আপনার চেষ্টা করতে হবে যে 24 ঘন্টা অথবা 30 ঘন্টা পর এদেরকে খাবার অথবা পানি দেওয়ার জন্য। আর প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটা মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পর যখন 30 ঘন্টা অথবা 24 ঘন্টা পার হবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা এদেরকে একটা মেডিসিন প্রয়োগ করতে হবে, সেটা লাইসোবিট। আর এই লাইসোবিটটা আপনার হাঁসের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে, আপনি প্রত্যেকটা যে কোনো বাচ্চার ক্ষেত্রে, হাঁস, দেশি হাঁস, পাতি হাঁস, চীনা হাঁস, রাজাহাঁস, মুরগির বাচ্চা, এদের ক্ষেত্রে আপনার যখন বাচ্চাটার বয়স 24 ঘন্টা হবে, তখন এদেরকে যেই মেডিসিনটা দিবেন তাহলে সেটা লাইসোবিট। আর এই লাইসোবিটটা খাওয়ালে অনেক উপকার হয়। যেরকম এদেরকে লাইসোবিটটা দেওয়ার কারণে এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা যারা অলরেডি দেশি মুরগিকে এই লাইসোবিট খাওয়াচ্ছেন তারা হয়তো আপনারা জানবেন যে এই লাইসোবিটটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই লাইসোবিট খাওয়ালে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 দিন অথবা 5 দিন এই লাইসোবিটটা ব্যবহার করার জন্য। আর অবশ্যই আপনাকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা ভালো মানের যে গুঁড়া ফিড আছে, আপনারা দেখবেন যে নারিশ, আমান, আফতাব, এদের যে গুঁড়া ফিড আছে, ব্রয়লার যে গুঁড়া ফিডটা আছে অথবা সোনালি যে খাবারটা আছে গুঁড়াটা, সেই গুঁড়াটা এদের সামনে আপনারা ছিটিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দেখবেন ছিটিয়ে ছিটিয়ে টুকরা টুকরা সেখান থেকে খাবারটা খাবে। তো অবশ্যই আরেকটা জিনিস, সেটা দেশি মুরগি মারা যায় সব থেকে যে কারণে, সেটা গুটি বসন্ত। তো এই গুটি বসন্তর কারণে আমার নিজের খামারে অনেকগুলো বাচ্চা মারা গেছিল। প্রায় 85টা বাচ্চা আমার খামারে মারা গেছিল গুটি বসন্ত হওয়ার কারণে। তো এই গুটি বসন্তটা কেন হয় সেটা আপনার বাচ্চা ফোটার পর আমরা অনেকে কি করি যে মুরগির সাথে যেখানে সেখানে রেখে দিই। যে রুমে মুরগির বাচ্চাগুলো ফুটে সেই রুমে আমরা এদের সাথে রেখে দিই, এরকম কোনো আলাদা কোনো ট্রিটমেন্ট বা যত্ন এদেরকে নিই না। তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা এদেরকে আপনার মশারি অথবা ভালোভাবে এরকমভাবে যেখানে রাখেন যে সেখানে এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে আপনার মশা যাতে এদেরকে কামড়াইতে না পারে। যদি এদেরকে মশায় যদি অতিরিক্ত পরিমাণ কামড়ায় তাহলে এদের নাকে মুখে একটা গুটি বসন্ত বের হবে, যে কারণে ম্যাক্সিমাম বাচ্চা মারা যায় এই গুটি বসন্তের কারণে। এই জন্য অবশ্যই আপনাকে এই গুটি বসন্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার মশা থেকে রক্ষা করার জন্য। আর মশা থেকে রক্ষা করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা আপনারা আশেপাশে বাজার থেকে আপনারা ছোট পরিসরে একটা মশারি কিনে নিয়ে আসতে পারেন, যে এর ভিতরে আপনারা যাতে রাখতে পারেন। আর আমার হাতে এখন যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা লাইসোবিট। আমি এতক্ষণ যে লাইসোবিট মেডিসিনটার কথা বলছি এটা লাইসোবিট। এই লাইসোবিটটা আপনার 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিক্স করে আপনারা খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার আপনারা মিক্স করে আপনাদের মুরগির বাচ্চাগুলোর সামনে দিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ 5 থেকে 6 দিন আপনারা যদি এই লাইসোবিটটা খাওয়ান দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর অবশ্যই এদেরকে আপনার যথেষ্ট পরিমাণ ব্রুডিংয়ের ব্যবস্থা যদি করেন তাহলে ব্রুডিং করতে পারেন, অথবা মুরগির সাথে যদি রাখেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এদেরকে যাতে মশায় যাতে কামড়াইতে না পারে
তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা মুরগির বাচ্চা হচ্ছে সুস্থ থাকবে। আর অবশ্যই যে খাবারগুলো দেবেন সেটা হচ্ছে গুঁড়া ফিড, ভালো মানের ফিডটা দিবেন। দেখেন 3 থেকে 4 দিন হয়েছে আমার এই বাচ্চাগুলোর বয়স, এখন দেখেন প্রত্যেকটা বাচ্চার হচ্ছে পালক গজায় গেছে, আলহামদুলিল্লাহ। আর আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, আমার এই খামারটা বড় করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আশা করি যে খুব দ্রুতই হচ্ছে আমার এই দেশি মুরগির খামারটা বড় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।